এই শ্রীমঙ্গল শহরে আমরা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিরাজনগর দরবার শরীফ এবং অঙ্গ সংগঠন আমাদের বিভিন্ন সংগঠন সবাই একত্রিত হয়েছি। আসলে আমাদের প্রোগ্রামটা আজকে বিশাল প্রোগ্রাম ছিল, কয়েক হাজার লোকের সমাগম ছিল এবং ছিল তার সমন্বয় মানববন্ধন। আমরা আমাদের সম্মানিত আমাদের শ্রীমঙ্গলে আমার একান্ত ব্যক্তিত্ব যিনি, আমি যাকে বেশি মহব্বত করি, আমাদের শ্রীমঙ্গল থানার সম্মানিত ওসি মহোদয় জনাব আমিনুল ইসলাম আনন্দ ভাই, উনি বারবার আমাকে অনুরোধ করেছেন যে সমন্বয় যাতে যানজট না হয় এবং আমরা যেহেতু সরকার নতুন সরকার আমরা পেয়েছি, আমাদের সরকারের প্রতি শ্রদ্ধা রাখাটা একান্ত দরকার। তো আমরা সরকারের প্রতি, বর্তমান সরকারের প্রতি আমাদের সমর্থন আছে না? আমরা সমর্থন করি কিনা না? তাদের ন্যায্য দাবি আদায়ে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের মাধ্যমে আমাদের ছাত্ররা নতুন একটা জাগরণ সৃষ্টি করে দিয়েছে, ঠিক কিনা? তো ছাত্রদের সেই নতুন জাগরণে যে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারকে আমরা কি বলি আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সিরাজনগর দরবার শরীফের পক্ষ থেকে বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সরকার যেন আরও সুন্দর দেশ সুষ্ঠু পরিচালনায় সরকার যেন উদ্বুদ্ধ হয়ে দেশকে একটা সুন্দর উপহার কিছু দিতে পারে, সেই প্রত্যাশা আমরা রাখি ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের ওসি মহোদয় সাহেব আমাকে বারবার অনুরোধ করেছেন যে হুজুর, আমরা যেহেতু সরকারের আমরা সমর্থন করি, তো সেক্ষেত্রে আপনাদের শালীনতা এবং সব কিছুই সুন্দর কাঠামোতে হওয়া উচিত। আমি ওনাকে কথা দিয়েছি যে আমরা ইনশাআল্লাহ, যেহেতু আপনি কথা বলেছেন, তো সেখানে আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত সিরাজনগর দরবার শরীফ, আমরা যেহেতু প্রশাসন বান্ধব মানুষ, ঠিক কিনা না? আমরা সব সময় প্রশাসনকে শ্রদ্ধা করে আসছি এবং শ্রদ্ধা করবেন ইনশাআল্লাহ। সরকার, নতুন সরকার মাথায় এসেছে তত্ত্বাবধায়ক সরকার, সেই শ্রদ্ধা সরকারকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি এবং সেই সরকারের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য আমরা আমাদের যা কিছু দরকার, আমাদের যত কিছু সাহায্য সহযোগিতা দরকার, ইনশাআল্লাহ আমরা সিরাজনগর দরবার শরীফের পক্ষ থেকে, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা করে যাবেন ইনশাআল্লাহ। আমি সরকারের কাছে আমি দাবি করব, আমাদের যেহেতু প্রশাসন বাইরে আছেন, এখানে সবাই হেল্প করতেছে আমাদেরকে, আর আমরাও তাদের কথা রেখেছি ইনশাআল্লাহ। আমরা কোনো সময় আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি প্রিয় মুসলমান, সুফি জমজারা আছি, আমরা কখনো সন্ত্রাসী বিশ্বাসী না, ঠিক কিনা না? আমরা সন্ত্রাস করি না, আমাদের সন্ত্রাসের কোনো ইতিহাস নাই। আমরা কখনো রাস্তাঘাটে আমরা ভাঙচুর চালাই নাই, ঠিক কিনা? আমরা বাস ভাঙি নাই, আমরা হরতাল অবরোধে আমরা কখনো কোনো সময় আমরা কারো কোনো জনগণের ক্ষতি হোক সেটা আমরা কখনো কামনা করি না, ইনশাআল্লাহ করবো না। আমরা আমাদের শান্তিপ্রিয় সুফিজম মানুষ, আমরা সুফিবাদে বিশ্বাসী, আমরা আল্লাহর ওলিদের বিশ্বাসী, আমরা ওলিদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, কোরআন সুন্নাহ ভিত্তিক যতটুকু রাব্বে কারীম হাদিসে সাপোর্ট করে ততটুকু পর্যন্ত, তার বেশি নয়। আমরা সরকারের কাছে দাবি জানাবো যে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি আমাদের সুন্নি জামাতের একজন রত্ন, ঠিক কিনা না? উনি, ওনার বিরুদ্ধে যে মামলা হয়েছে, আমরা আমাদের অবস্থান থেকে আমরা যেহেতু শান্তপ্রিয় মুসলমান, সুন্নি মুসলমান, আমরা এটা বলবো যে আমরা তো কখনো রাস্তাঘাটে আমরা কখনো অগ্নিসংযোগ ভাঙচুর করার ইতিহাস আমাদের সুন্নিয়তের মধ্যে ছিল না, থাকবেও না, ঠিক কিনা না? এই ইতিহাস কখনো করলে আমরা তাদের সাথেও থাকবো না, ঠিক আছে? তো আমরা চাই যে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, উনি তো সমাজ একজন প্রশাসন বান্ধব মানুষ, উনি সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন। আমরা শুধু মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব নয়, বাংলাদেশের যত আলিম আছেন যে কোনো দলের হোক, আমি এটা আমার পক্ষ থেকে আমি একবার বলেছিলাম, মাওলানা মামুনুল হক সাহেব যখন তার বিরুদ্ধে যখন ওই হোটেলে, কোথায় সোনারগাঁও হোটেলে যখন তাকে ওই ফ্যাসিস্টবাদী সরকারের কিছু আমলারা তাকে যখন গ্রেপ্তার করে, তাকে যখন কি করে আটক করেছিল, তখন আপনারা দেখবেন আমার ফেসবুক পেজ, আমার নিজস্ব পেজে, মুফতি শেখ শিবির আহমদ পেজে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে উনি যেহেতু তিনি দাবি করতেছে, সেখানে আমাদের এখানে অন্য কিছু ভাবার কিছু নাই। তার সাথে আমার হয়তো মতের একতলাপ আছে, মতানক্য থাকবে, আমাদের আদার্স যারা আলিম আছেন তাদের সাথে আমাদের মতের একতলাপ থাকবে, আছে, ছিল, থাকবে। তাই বলিয়া সামাজিক অঙ্গনে কোনো আলিমের উপরে অপবাদ দেওয়া হবে, জেল জুলুম হাজতে
জেল জুলুম হাজতে তাকে থাকতে হবে, এটা আমরা কখনো চাই না। যে বাংলাদেশের যত আলিম আছেন, হোক আমার পক্ষের মতের আলিম, হোক আমার বিপক্ষের মতের আলিম, কোন আলিমকে কারাগারে আমরা দেখতে চাই না। এই হিসাবে আমি আপনাদেরকে বলবো, মুফতি কিয়ামুদ্দিন তাহেরি সাহেব সুন্নিয়তের একজন রত্ন, আমাদের কুরআন সুন্নাহর কথা বলে, উনি আমাদের একজন রত্ন, সুন্নিয়তের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। ওনার দ্বারা আজকে দেখেন অনেক খেদমত হয়েছে, অনেক কিছু হয়েছে। আজকে দেখেন বাগানে যাত্রা গান হয় না, হ্যাঁ? আগে বাগানে যাত্রা গান হইতো কিনা না? প্রতিদিন। কিন্তু তাই হিসাবে বলিষ্ঠ কণ্ঠস্বর, এটা আল্লাহর একটা আমি বলবো যে কুদরত, নিয়ামত বলবো যে ওনার ওয়াজে কিন্তু ওই মানুষগুলো এই দিক থেকে চলে আসছে না। এবারে এখন ওয়াজ শুনতে ভালোবাসে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আলিম ওলামা আছেন, ইসলামের কথা বলেন, দ্বীনের কথা বলেন, তাদেরকে আমরা সাধুবাদ বলি। আকাইদের ক্ষেত্রে আমাদের অনেক ইখতিলাফ থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, সেটা আমরা আলিমরা যারা আছি আমরা আমাদের মতো করে সেটা আমরা কি করব, সমাধান করবো বা দেখবো। আমরা চাই মাননীয় উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি একজন সুদক্ষ, দক্ষ এবং একজন সমাজসেবী মানুষ হিসাবে সেটা ওয়ার্ল্ড কার স্বীকৃতি আছে। ওনার তীক্ষ্ণতা বুদ্ধিমত্তা অবশ্যই আছে। উনি না হলে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কিভাবে উনি সরকারের এত বড় একটা পদে অধিষ্ঠিত হন। আমরা ডক্টর ইউনূস সাহেবকে এই শ্রীমঙ্গলের পক্ষ থেকে, শ্রীমঙ্গল একটা খেয়াল রাখবেন, সিরাজনগর দরবার শরীফ যেহেতু রাস্তায় আছে, সারা বাংলাদেশ সাথে আছে, কিন্তু আপনারা মনে করবেন যে আমি তো দরবার থেকে বের হয়েছি। Direct action!